হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? দা ডিম্বার জোনের ভ্যান্ডে নিউ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক তানজিদ। আজকে কেমন কোনো আপডেট নাই, অনেকদিন যাবত কোনো ভিডিও দিচ্ছি না, আপনাদের আমার পাখিগুলো দেখাচ্ছি না, তো সেই কারণে আজকে ভিডিওটা করা। এখানে দেখেন মারামারি করছে, মারামারি করে দেখেন ওর অবস্থা দেখেন, থোতা মোতা বসকাই দিছে যে ওই সাইড দিয়ে। যদি আপনি যদি ভালো করে যদি দেখাই, দেখছেন এই যে থোতা একবারে দিছে বস্তায়া। এই সমস্যাটা হয় মাঝে মাঝে অনেকগুলো পাখি একসাথে রাখলে, যেহেতু আমার জায়গাটা ছোট, আমার ফ্লাইং কেসটা ছোট, সেই কারণে আমার এই সমস্যাটা হয়। তো আমার জায়গাটা বড় যদি হইতো তাহলে অবশ্যই আমি বড় ফ্লাইং কেস ব্যবহার করতাম। তো আজকে তেমন কোনো আপডেট নাই, জাস্ট খালি পাখিগুলোকে একটু খাবার দাবার দিব, একটু পায় পরিষ্কার করব, আর একটু সফট ফুড দিব আজকে। যেহেতু পানির ফিল্টার গুলো দেখছেন কি পরিমাণ ময়লা হয়েছে, এই ফিল্টার গুলো আবার পরিষ্কার করতে হবে আজকে। সেই জন্য আজকে সবগুলা ফিল্টার নামাবো, নামায় সবগুলা ফিল্টার ভালো করে ধুয়ে তারপর আবার পাখিকে দিব। সবসময় চেষ্টা করবেন পাখিকে পরিষ্কার পানি, পরিষ্কার খাবার এগুলা দেওয়ার জন্য, কারণ আমাদের পাখিগুলোর প্রথমত রোগ হয় আপনার ময়লা খাবার, ময়লা পানি। এই দেখেন পানিগুলো যদি আপনারা দেখেন, এখানে কি পরিমাণ পটি দেখছেন, এই যে কি পরিমাণ পটি। এই ময়লা পানিগুলো যদি ওরা যদি খায়, তাদের ওদের পেটের সমস্যা হইতে পারে, পাতলা পায়খানা হইতে পারে, চুনা পায়খানা হইতে পারে, ইভেন নানা ধরনের রোগ ব্যাধি হইতে পারে। আপনারা চেষ্টা করবেন সবসময় পাখিগুলোকে পরিষ্কার সিড মিক্স, পরিষ্কার পানি দেওয়ার জন্য, তাহলে আপনাদের এইসব সমস্যাগুলো আশা করি আর হবে না। আর সপ্তাহে মাস কয়েকদিন পাখিকে এক ফুড, সফট ফুড এগুলা দিবেন, এগুলা পাখির জন্য ভালো। তো আমার পাখির কিছু বেবি হয়েছে, এখানে পাখির কিছু বেবি ফুটছে, এখানেও এখন বেবি ফুটেন, এগুলো ডিম আছে, এখানেও বেবি ফুটছে, লুটিনো গুলারও বেবি আছে মাশাল্লাহ, এগুলারও বেবি আছে, এগুলারও বেবি ফুটতেছে মাশাল্লাহ। আমি সপ্তাহের মধ্যে 2বার ধোয়ার চেষ্টা করি, কোনো সময় 2বার ধোয়া হয়, কোনো সময় 3বার ধোয়া হয়। কারণ আমি আমার সবসময় পাখিকে পরিষ্কার খাবারটা সরবরাহ করার চেষ্টা করি, কারণ ভালোবাসার জিনিস তো ইমোশনের জায়গা কাজ করে, তো এগুলোর জন্য সে কোনো সবসময় পরিষ্কার ফ্রেশ জিনিস দেওয়ার ট্রাই করি। আপনারা চেষ্টা করুন আপনার পাখিগুলোকে ভালো খাবার, ভালো পানি দেওয়ার জন্য। ফিল্টার গুলো নামানো শেষ, এই যে ফিল্টার গুলো নামানো শেষ, এখন পাখিগুলোকে একটু সফট ফুড দেবো। এটা আমি পাখিকে সপ্তাহের মধ্যে 3বার 4বার তো দেই, আমার পাখির জন্য খুবই ভালো। তো এই যে সফট ফুড, এখানে প্রায় অনেকগুলো আইটেম মিক্স করা আছে, এগুলো এখন পাখিগুলোকে দিব। তো চলুন পাখিগুলোকে আগে সফট ফুডটা দেই, দিয়ে এগুলা ধুইতে হইব, পাখিগুলোকে পানি দিতে হবে। কালকে থেকে পাখিগুলো পানি নাই, যে পাখিগুলোর নিচে বেবি আছে, পাখিগুলোর অবস্থা দেখতেছেন, খাওয়ার জন্য কি অবস্থা দিছে, বাটির মধ্যে খাবার বেশি একটা নাই। তাহলে চলুন দেওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ সবগুলো পাখিকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো পাখি কি পছন্দ করতেছে খাবারটা, মাশাল্লাহ। সফট ফুড গুলো দেওয়া শেষ হয়ে গেছে, পাখিগুলো খুবই সুন্দর খাইতেছে মাশাল্লাহ। তো এখন এই ফিল্টার গুলো ধুইতে হইব, ফিল্টার গুলো ধোয়ার পর আপনার সাথে আবার কথা হবে। ফিল্টার গুলো ধোয়া হয়ে গেছে, যে ফিল্টার গুলা, তাহলে চলেন পানিগুলা দিয়ে তারপর আবার ভিডিওতে আসি। আলহামদুলিল্লাহ আজকের মতো পাখির ঘরের কাজ শেষ, আমি সবগুলো পাখিকে পানি দিয়ে দিচ্ছি। এখানেও পানি দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবগুলো পাখিকে পানি দিয়ে দিচ্ছি, একেবারে পরিষ্কার পানি আলহামদুলিল্লাহ। এটার মধ্যে কিন্তু পাখি নেই, সেই জন্য পানি দেওয়া হয় নাই, এটা পানি দেওয়া হয় নাই। সবগুলোতেই যেগুলোতে পাখি আছে সবগুলোকে পানি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, সবাই বেশি বেশি ভিডিও দেখে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া আদায় করবেন। ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।